আমি বিধায়ক একটা টাকার কোনোদিন তোলাবাজি করেছি? একবার কি উত্তর দিতে হবে? জোর করে আপনাদেরকে বলেছি যে এত টাকা দিতে হবে, নাহলে দোকান বন্ধ করে দেবো। আমাদের পার্টির ছেলেরা কেউ গিয়ে আমার নাম দিয়ে বা পার্টির নাম দিয়ে একটা টাকা তোলাবাজি করেছে কেউ বলতে পারবে? অর্থাৎ বিগত 5 বছরে আমরা কিন্তু অর্ধেক ধাক্কা দিয়েছি। আছে শুধু অল্প কিছু অংশ, এই 1 নম্বর ব্লকে গুটি কয়েক আছে, 2 নম্বর ব্লকে আরো অল্প কটা আছে। 2026-এ যদি এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধাক্কা দিয়ে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে এদেরকে আমরা পরাস্ত করি, তাহলে টোটাল ভাঙড় জুড়ে সব থেকে বেশি শান্তিতে যারা থাকবে তাহলে ভাঙড়ের দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা। যা ইচ্ছা পাচ্ছে শাসক দল ভয় দেখে যে তোলাবাজি করছে, তার হেভি অংশ আমরা বন্ধ করতে পেরেছি। আর যতটুকু আছে ওই ধাক্কাটা আমরা 2026-এর 29 এপ্রিল দেব এবং 4 মে তার প্রমাণ আমরা হাতে নাতে নিয়ে বাড়ি ফিরব। প্রস্তুত আছেন তো নাকি? যারা আছে হাত তুলুন তো মায়েরা, এই দূরে যারা আছে হাত তুলে রাখুন। প্রস্তুত আছেন তো? পরে যারা আছে, তোলাবাজি বন্ধ করতে হবে তো নাকি? ভাঙড় থেকে চিরতরের জন্য হিংসা বন্ধ করতে হবে তো নাকি? ভাঙড়ের মানুষকে বুঝিয়ে দিতে হবে, রাজ্যের মানুষের কাছে বার্তা দিতে হবে, ভাঙড় থেকে কোনো নটোরিয়াস ক্রিমিনাল জিতে বিধানসভায় যাবে না। ভাঙড় থেকে জিতে যাবে যে রাজ্যের মানুষের কথা বলবে, ভাঙড়ের মানুষের সুখ দুঃখের কথা বলবে, সে জিতে যাবে। বন্ধুগণ, দ্বিতীয় কথা, আমি সার্টিফিকেট বা বিভিন্ন পেপারপত্র, রেকমেন্ডেশন, বিভিন্ন কাগজপত্রের জন্য আমার দ্বারস্থ হয়েছেন অনেকেই আপনারা। এই কাগজপত্র বা সার্টিফিকেটের আদান প্রদানের জন্য একটা টাকা আপনাদের কাছ থেকে কোনো সময় আমি নিয়েছি? একটু জোর গলায় বলবেন। আমি আমার দিক থেকে সম্পূর্ণরূপে যেটা আমার দায়িত্ব সেটা পালন করে গিয়েছি। এখন প্রশ্ন আপনাদের, আর গুটি কয়েক প্রশ্ন করে আমি আরো বক্তব্য লিখবো। আপনাদের ভরসা, আপনাদের বিশ্বাস, আপনাদের ভালোবাসা, আপনাদের আস্থা আমি কি নষ্ট করেছি? বলছে দেখো না, আর তুলেছি কি বলছে? কি হয়েছে, সমস্যা কি? বলছে সাউন্ডটা যাচ্ছে না, রুমালের জন্য সাউন্ড আটকে যাচ্ছে। বন্ধুগণ, আমি আপনাদের বলবো আরো গুটি কয়েক কোশ্চেন করবো। আপনাদের ভালোবাসা আমি কি অপাত্রে দান করেছি? আপনাদের বিশ্বাস নিয়ে আপনাদের সাথে কি আমি বিশ্বাসঘাতকতা করেছি? আপনারা আমাকে আস্থা রেখে 2021 সালে আমাকে 26,000+ ভোটে জয়ী করেছিলেন, সেই আস্থাকে আমি নষ্ট করেছি? আমি চাইলে রাজ্য সরকারের ক্যাবিনেটের মিনিস্টার হতে পারতাম, এটা তো আপনারা ভালো করেই জেনে গিয়েছিলেন, কিন্তু আমি সেটা করিনি। কারণ এই বিবিঘাটে, এই নারায়ণপুরে আমাদের হাফি ভাইয়ের মেয়ের ছেলে বাড়িতে আছে, শিশু সন্তান, বোম মেরে তার কানকে কালা করে দেওয়ার চেষ্টা করছিল যে সমাজ বিরোধীরা, তাদের সাথে আমি হাত মিলাতে পারি না ভাই। এই আমার এই 2021 থেকে 2026 আমাদের পার্টির ছেলেদেরকে মারধর, হিংসা, বাড়ি জ্বালানো, মিথ্যা কেস, জেল খাটিয়েছে। তারপরেও আজকে এই হাজার হাজার মানুষ, লাখো লাখো ভাঙড়ের মানুষ আমাকে ছাড়া দ্বিতীয় কাউকে আর ভাবছে না। সুতরাং আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছেন, এই আপনাদের ভালোবাসার কাছে আমি বারবার পরাজিত হয়েছি। ওদের দেওয়া টাকার অফার, ওদের দেওয়া মিনিস্ট্রির অফারকে বারবার আমি প্রত্যাখ্যান করেছি। তাই বন্ধুগণ,
আগামী 29 এপ্রিল আপনাদের কাছে আমি আশা করব আগামী 5 বছরের জন্য আপনাদের হয়ে, ভাঙড়ের মানুষের হয়ে, দলিতের হয়ে, আদিবাসীর হয়ে, সরকারি কর্মচারীর হয়ে, ডে লেবারদের হয়ে, প্যারা টিচারদের হয়ে, সিভিক ভলেন্টিয়ার সহ নার্সিং যারা বিএসসি করেছেন, বিভিন্ন আনঅর্গানাইজ সেক্টরে যারা কাজ করছেন, তাদের অধিকারের জন্য আন্দোলন লড়াই করার জন্য আপনাদের কাছে আশা রাখবো আগামী 29 এপ্রিল সকাল সকাল আপনার ভোট কেন্দ্রে গিয়ে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠাবেন।